নমস্কার, আমি তনিমা আর আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম ভেঙেছে প্রচণ্ড গরম নিয়ে। কি যে গরম পড়েছে এখানে তাহার বলবার কথা নয়। বাবার আজকে রক্ত পরীক্ষা করতে এসছে, তার কারণ কিছুদিন পরই আছে বাবার ডক্টর চেক আপ এবং প্রতিবারই এটা করতে হয়। আর কে কে কেমন আম খাচ্ছেন বলুন তো। বাড়িতে আসার পর কত না কত আম, এখানে রয়েছে গোলাপ ঘাস, আর একটা ঝুড়িতে রয়েছে বোম্বাই, আর একটা ঝুড়িতে রয়েছে হিমসাগর। এইসবই চলছে সারাদিন। বহুদিন পর তৃপ্তি করে আম খাচ্ছি মন ভরে। আজকে দিনটা কাটবে একটু ব্যস্ততার মধ্যে। সকালবেলা জলখাবার খেয়ে চলে এসেছি নতুন বাড়িতে, কাজকর্ম চলছে, নিজের চোখে দেখতে বেশ ভালো লাগে। হচ্ছে যে বোনকে মেসেজ করেছি একটু আগে যে তুই কোথায় রয়েছিস। ওর অফিসটা অ্যাকচুয়ালি বাটার মোড়ের কাছেই, তো আমি বাটার মোড়েই যাবো অ্যাকচুয়ালি ফুচকা খেতে। তো ওকে মেসেজ করেছি যে তুই কোথায় রয়েছিস। তো তার আবার অফিস, তারপরে দুখানা টিউশন। তো আমাকে বলছে যে তুই ডট 6টায় আসবি, আমি ফুচকা খেয়ে পরে চলে যাবো। ফুচকা জিনিসটা এমনই যে নিজে একা একা গিয়ে যে খাবো সেটাতে খুব একটা মজা আসে না। তো এই আর কি। প্রিয় রাস্তা, চেনা রাস্তা, অনেক দিন পর বিকেলবেলা একটু বেরোলাম টুকটুক করে হাঁটতে হাঁটতে, কারণ এত গরম যে একেবারে বেরোতে পারছি না, শুধু প্রয়োজন যতটুকু ততটুকুনি ছাড়া। তো বনগাঁর বাইরে থেকে, বনগাঁর কোনো মানুষ যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। দাঁড়িয়ে রয়েছি আমাদের প্রিয় বাটা মোড়ে, আমাদের বনগাঁর প্রাণকেন্দ্র। আর বনগাঁর বাটামোড়ের বিখ্যাত ফুচকা, সারাটা বছর এখানে নিরামিষ ফুচকা বিক্রি হয় এবং খুব জনপ্রিয় এই ফুচকা। এই ফুচকা খেতে প্রচুর মানুষজন আসে। বহুদিন পর আবার এরকম পাতায় মুড়ে একসাথে দুজনে দাঁড়িয়ে ফুচকা খাওয়া। তাহলে চলুন এবার ফুচকাটা এনজয় করি। আর এখানেই রাখছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি গল্পে। সবাই খুব খুব ভালো থাকবেন।